তুমি তুমি আমার নাতির খুনি। ওই সন্তান তোমার না, ওই সন্তান শুধুমাত্র মেঘলা। তুমি বাবা হওয়ার যোগ্য না। আপনি আপনি মিথ্যা কথা বলছেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি মেঘলার কাছে যাবো, আমি মেঘলার কাছে যাবো। তোমার বিশ্বাস দিয়ে তো আমার নাতির জীবন ফিরে আসবে না, আসবে না। তোমার মতো ছেলেকে আমার পরিবার থেকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। তুমি যাও। কই গো, তাড়াতাড়ি আসো, মায়ের অবস্থা তো ভালো না, মায়েরটারে তো বাঁচাইতে হইব। তাড়াতাড়ি চলো। এই তুমি আসবে না খবরদার। মেঘলা, মা, অনেক ফোন ধরলো? না বাবা, ওকে তো ফোনে পাচ্ছি না, আমার খুব টেনশন হচ্ছে। মা, টেনশন করিস না, অনেক তো মরে যায়নি যে ফিরে আসবে না। দেখবি ও ফিরে চলে আসবে। মরে যায়নি? আসলে সে কিন্তু তোমার অনেক ভালোবাসে। আমার ভাতিজা তো, আমি জানি ওর মনটা অনেক নরম। তোমার আসলে অনেক ভালোবাসে, দেখবা চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ মা, টেনশন করিস না, মানে দেখবি তোর কাছেই ফিরে আসবে। এত রাত হয়ে গেল, কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, আমার মাইয়াটার জ্ঞান ফিরে না কেন? সেই কাল রাত থেকে অজ্ঞান হয়ে আছে। যে অবস্থা হয়েছিল, আপনার মেয়ে যে এখনো বেঁচে আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলেন। আর হ্যাঁ, চিন্তা করবেন না, একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে। আপনার স্বামী কোথায়? মনে তো যে বাচ্চারে দাফন করাইতে গেছে, দাফন করায় ফিরে আইব। আচ্ছা, উনি আসলে এই প্রেসক্রিপশনটা ওনার হাতে দিবেন, দিয়ে বলবেন এখানে যে ওষুধগুলো লেখা আছে এগুলো যেন ঠিকমতো নিয়ে আসে। আর এখানে থাকুন, ওনার দেখাশোনা করুন। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনতে পারবো না, আমি তোমাকে মেরে ফেলেছি। তোমার মায়ের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি বাবা, সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি। তোমার মা একে একে অনেক লড়াই করেছে, আমি অনেক বড় পাপ করেছি বাবা। এই পাপের কারণে আজকে তোমার এই দাফনটা দেখতে হলো। তুমি আমাকে মাফ করে দিও বাবা।
এখন আর চিৎকার করে কান্দাছিলাম, যে মানুষটা দুনিয়াতে আসার জন্য ছটফট করছে তারে তুমি টাকার অহংকারে সন্দেহের বিষে মাইরে ফেলাইছো। বাবা, আপনি আমাকে মাফ করেছেন বাবা। আমি মেঘলার সাথে অনেক বড় অন্যায় করেছি। রাতুল ডাক্তারের সে ডিএনএ টেস্টের রিপোর্ট আমি সব কিছু দেখে আমি মেঘলাকে বেইমান ভেবেছি। আমি কিছু বুঝতে পারিনি বাবা। আমার মেয়েটা পেটে সন্তান নিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার দরজায় দাঁড়াইছিল, তখন তখন তোমার বিবেক একটাবার আমাকে মেঘলার সাথে দেখা করে দেয় বাবা। আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমার মেয়েটা তো জিন্দা লাশ। তার কাছে গিয়া তুমি কি দেখবা, কি দেখবা? তুমি তার কাছে ক্ষমা চাইবা? আমার মেয়েটার কুল যতদিন আকার করব, আমার নাতির কোমরের মাটিও তোমারে কোনদিন ক্ষমা করবো না, কোনদিন ক্ষমা করবো না। তুমি জীবনে শান্তি পাইবা না, তুমি জীবনে শান্তি পাইবা না।